যে কাজ আমাদের ভালো লাগে সেটা করার কিছু না কিছু উপায় তো আমরা পেয়ে যাই, তাই না কৃষ্ণ? আর এমনিতেও আমার শুধুমাত্র তোমাকেই ভালো লাগে। রাধা, হাওয়ার মধ্যে কার সাথে কথা বলছো? কৃষ্ণ। কৃষ্ণ। তুমি তোমার চালাকির সব সীমা লঙ্ঘন করেছো রাধা। কৃষ্ণ। এবার আর আমার কিচ্ছু করার নেই। কৃষ্ণ। তুমি দেখো এবার তোমার এই কৃষ্ণ কৃষ্ণ বলা আমি কিভাবে বন্ধ করি। কৃষ্ণ। বাবা, একবার বাইরে আসুন না। কানাই, আমরা এসব করছি কি? কিছু তো বলো। আর এটা কি? এটা আমাকে দিন। দেখলে দেখলে তুমি কি দুষ্টু এই গোপটা। এতক্ষণ ধরে যখন আমি চেষ্টা করছিলাম আটকাচ্ছিল না, আর যেই তুমি হাত দিলে অমনি। আচ্ছা এইসব বাদ দাও, তুমি আমাকে এটা বলো যে আমরা করছিটা কি? তুমি নিজে তো এই রাজকীয় বেশভূষা পরে নিয়েছো আর আমাকে এই সাধারণ কাপড় পরতে দিয়েছো। হচ্ছেটা কি? আমরা কি করব? পরিকল্পনা কি কানাই? এভাবে ভাঙবো আমরা অষ্টচক্রব্যূহ? না, প্রত্যেকবারের মতো লীলা দিয়ে ভাঙবো অষ্টচক্রব্যূহ। অভিনব, বাহ অভিনব, বাহ। জ্যোতিষাচার্য কৃষ্ণ, এই পুস্তিকা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। আর আজকের খাবারের সমস্ত সবজি তুমি এখানে কেন নিয়ে এসেছো? কাঁচা খাবে নাকি? এই সব সবজি আপনার জন্য। আপনি সবজি বিক্রেতা সেজেছেন না, তাই জন্য। কি আমি আমি সবজি বিক্রেতা? সবজি বিক্রেতা কখনো নয়। কানাই বলো ওকে, বালক কি বলে যাচ্ছে? বালক শোনো, এত সবজি তো আমি একেবারে খেয়ে ফেলি। আমি সবজি বিক্রি করছি না। কানাই বলে দাও ওকে। অভিনব, একদম ঠিক বলেছো তুমি। ঠিকই বলেছে ও। আপনি তো সবজি বিক্রেতাই সেজেছেন। আরে আমাদের মথুরার বাসিন্দার মতো থাকতে হবে। কানাই আমি কিন্তু এইসব কিন্তু আর কিচ্ছু নয়। আমি আছি তো, আমি আপনাকে বোঝাবো কি করতে হবে। আপনাকে তুলতে হবে, মাথায় এটা এইভাবে তুলতে হবে। আপনাকে জোর গলায় এটা বলতে হবে, লাউ আছে। আদা আছে। আরে চুপ করো তোমরা শাবাশ। দুজনে। এটা কেমন লীলা তোমার কানাই? আরে আমি এত বড় যোদ্ধা, ভাবো রূপবান যুবক, আমি একজন রাজকুমারের মতো দেখতে যুবক, যদি সবজি বিক্রি করতে বেরোয় তাহলে ধরা পড়বে না? কানাই আমি বলছি তোমার এই যে লীলা, এটার কোনো অর্থ নেই, একেবারেই নেই। আমি বিক্রি করব না কানাই, আমি বলছি আমি তোমাকে আমি বিক্রি করব না। বলে দাও এই বালককে। লাউ আছে, কুমড়ো আছে, লঙ্কা আছে। লাউ, কুমড়ো কি নেবে? নিতে হলে নাও না। আও ভাই। আজ একদম ঠিক করনি তুমি। আজ সব সীমা অতিক্রম করে ফেলেছো তুমি। আরে মথুরার সব থেকে শক্তিশালী যুবককে দিয়ে তুমি সবজি বিক্রি করাচ্ছ। আমি তোমাকে ছাড়বো না কানাই। লাউ আছে, কুমড়ো আছে। কুটিলা, আমাকে ডেকেছিলে? বাবা, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইছিলাম, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশেষ একাদশী, তাই না? হ্যাঁ। তাহলে এরকম একটা দিনে বাড়ির বউয়ের তো মৌনব্রত পালন করা উচিত। অবশ্যই পালন করা উচিত। তাহলে রাধা, তুমি পালন করবে তো মৌনব্রত, বাড়ির আর আমাদের সকলের সমৃদ্ধির জন্য? রাধা, এত ভাবছো কি? তুমি পালন করবে তো মৌনব্রত? আমি এটাই আশা করেছিলাম। সদা সুখী থেকো। আমি বলেছিলাম না তোমায়
যে তোমার মুখ থেকে কৃষ্ণের নাম ছিনিয়েই নেব। এবার কৃষ্ণের নাম তো দূর, কিছুই বলতে পারবে না তুমি। লাউ আছে, কুমড়ো, লাউ, শাক, লঙ্কা আছে, শাক, লাউ আছে। মহারাজ, আমার ভবিষ্যৎটা দেখে দিন না। আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। কৃষ্ণকে দেখেছো কি? আমি তো দেখিনি। বলো, তুমি দেখেছো কৃষ্ণকে? না না, আমি তো লাউ, পালং, কুমড়ো, লঙ্কা আছে। এটা আমি কি দেখলাম? তোমার ভবিষ্যৎ তো দারুণ উজ্জ্বল। বাহ, শীঘ্রই তুমি কোনো নিষ্ঠুর রাজার থেকে মুক্তি পেতে চলেছ। তুমি একটা সুখী জীবন যাপন করবে। কি বললে তুমি? আমি কি বললাম? আমি তো ওর হাতের রেখা পরখ করছিলাম। আপনি বললে পাল্টে দিন। এটা বলো যে কৃষ্ণকে দেখেছো কিনা? আরে কৃষ্ণটাকে? কৃষ্ণ কে? যে ময়ূর পালক লাগিয়ে আর বাঁশি নিয়ে ঘুরে বেড়ায়। আমি জানি ও কে আর কিরকম। ও তো অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। ও তো এক্ষুনি ওখানে গেল, ওই কংসের চক্রব্যূহের মধ্যে। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। নারায়ণের দিব্যি ওদিকে। আরে সবাই শোনেন শোনেন শোনেন। আরে আপনারা কি জানেন যে আজ একটা চমৎকার হয়েছে, বিরাট চমৎকার। কি হয়েছে? আরে কি হয়েছে আবার? ওই যে কৃষ্ণ আছে না, কৃষ্ণ। আরে মহারাজ কংসের সেনা যাকে খুঁজছে, সেই বংশীবাদক ময়ূরের পালক মাথায় লাগায়। হ্যাঁ, আরে সে মহারাজ কংসের তৈরি চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছে, ঢুকে গেছে ভিতরে। তুমি কি সত্যি বলছো? আরে আমি আমার নিজের দুই চক্ষু দিয়ে দেখেছি, সেই জন্যই তো বলছি আপনাদের। এটা সত্যি যে কৃষ্ণ কংসকে বধ করবে। তুমি দেখলে কত ভয় ডরহীন ভাবে সে অষ্টচক্রব্যূহের মধ্যে প্রবেশ করলো। সে ওই চক্রব্যূহ ভেদ করে খুব সহজেই ওই ধনুক ভেঙে ফেলবে। কিন্তু কানাই, কংস কি এটা সত্যি বলে মেনে নেবে? না। কিন্তু আমরা সন্দেহের এই বীজ মামাশ্রীর মনে রোপণ করে দিয়েছি। এবার জন্ম নেবে ভয়ের বৃক্ষ, আর এটাই কারণ হবে মামাশ্রীর মৃত্যু। ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি। এই সব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি। কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে। রাধা রাধা।